সায়েন্স চ্যাপ্টার 12 সাউন্ড টপিক 12.1 থেকে স্টার্ট করব। দ্য প্রোডাকশন অফ সাউন্ড, দ্য হাউ ইজ সাউন্ড প্রডিউসড। আমরা ছোট ক্লাসে ক্লাস 8 পড়েছি। সাউন্ড ইজ প্রডিউসড ফ্রম আ ভাইব্রেটিং মিডিয়াম, বা व्हेन समथिंग वाइब्रेट्स इट प्रोड्यूसेस साउंड। वाइब्रेट्स यानी जिसको हम बांग्ला बोली झिनझिन, বা हिंदी में बोलते झंझनाहट, है कि नहीं। सपोज इफ आई टेक दिस स्केल मेटल, এটা ঠিক আছে, ऊपर नीचे तो कर लो, তাই और भी होगा, ठीक है। এই তো আমি এখানে যদি টেবিলে নিই, যতক্ষণ ভাইব্রেট করলো তো সাউন্ড এলো, যখন ভাইব্রেশন স্টপ সাউন্ড স্টপ, ঠিক আছে। So we can see some activities here। এখানে একটা वाइब्रेटिंग ट्यूनिंग फॉक दिए, जैसे कांटा चम्मच, तो ऐसा जाके आपका फोक है, ये आपका when something strikes it, কিছু টাকরা মানে এর সঙ্গে টাচ হলে তো এটা ইউ ক্যান সি দ্য ভাইব্রেশন মার্ক গুলো করা আছে, ভাইব্রেট হয়। এবার আরেকটা নিয়েছে একটা জল তরঙ্গ, দেখেছি জল তরঙ্গ যে মিউজিকটা হয়, খুব সুন্দর দারুণ মিউজিক্যাল ওইটা। डिफरेंट क्वांटिटीज, अलग अलग क्वांटिटी का पानी भरा आता है कटोरों में, टिंग टांग मारे खूब सुंदर मारे दारुण। तो एक वाइब्रेटिंग ग्लास ऑफ वाटर, पानी का ग्लास में फिर इसको झंझनाया जा रहा है। सो डिफरेंट एक्चुअली साउंड अलग, ऐसा नहीं कि जैसे ये स्केल मेरे यहाँ पर झंझनाया तो एक अलग साउंड ले लो, प्लास्टिक के ऊपर झंझना होगा, इसमें सी यू कैन हैव, हाँ ऐसा देखो, ऐसा डिफरेंट टाइप्स ऑफ साउंड्स आर प्रोड्यूस, है कि नहीं। আর একটা দিয়েছে দেখো নেক্সট পেজে, इसको গ্লাস के अंदर ভাইব্রেট किया जा रहा है, গ্লাসের ভিতর দিকে। এখানে কিন্তু একটু আলাদা রকমের সাউন্ড আসবে, কেন সাউন্ড ভাইব্রেশনস গুলো কিন্তু ভিতর ভিতর থেকে একটা ইয়ে হয়ে বেরোবে। এটা ক্লোজ, তো এটা ক্লোজড, ঠিক আছে। হ্যাঁ দেখো তার নিচে পড়ছি, ফ্রম দ্য অ্যাবাভ অ্যাক্টিভিটিজ হোয়াট ডু ইউ কনক্লুড, ক্যান ইউ প্রডিউস সাউন্ড উইদাউট আ ভাইব্রেটিং অবজেক্ট? নো, উইদাউট ভাইব্রেটিং অবজেক্ট উই ক্যান নট প্রডিউস সাউন্ড। In the above activities, we have produced sound by striking the tuning fork. We can also produce sound by plucking, scratching, rubbing, blowing or shaking different objects. तो ऐसा नहीं कि खाली आप किसी के साथ टकरा के टच করলে হবে, अभी साउंडটাই ক্ল্যাপ করে করতে পারি। अगर आप ये घिसे रहे हो, आप खरखरा खसखस गाल घोसबे, আসবে তো आवाज একটা, তাই তো। सर खुजाओगे आवाज आएगा एक आप, हाँ जितना जोर से खुजाओगे उतना आवाज आएगा। हाँ স্ক্র্যাচিং, রাবিং, ব্লোয়িং, है ना, कुछ भी ब्लो, এই তো করছি। Now as per the above activities, what do we do with the objects? We set the objects vibrating and produce sound. So যা অবজেক্ট আমরা নেবো তাদেরকে আমরা ভাইব্রেট করছি, দিয়ে সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে। ভাইব্রেশন মার্ক করে রাখবে, ভাইব্রেশন মিনস আ কাইন্ড অফ র‍্যাপিড টু এন্ড ফ্রো মোশন অফ এন অবজেক্ট। টু এন্ড ফ্রো মিনস आगे पीछे, हाँ बहुत रैपिड और बहुत स्पीडे এটা হয়। The sound of the human voice is produced due to vibrations in the vocal cords। তো আমাদের গলায় কোথা থেকে vocal cords, larynx বা অ্যাডামস অ্যাপল বলা হয়, ভয়েস বক্স বলা হয়, এর মধ্যে vocal cords গুলো থাকে। and when we speak out, air also comes out। দেখবে যখন কথা বলবো কিন্তু এয়ার বেরোয়, বেরোতেই হবে, because if air doesn't come out, হাওয়া মানে আওয়াজ কিন্তু হবে না, আওয়াজ বেরোবেই না। ইফ এয়ার ডাজন্ট, বিকজ দ্যাট ভাইব্রেশন, দেখবে আমরা যখনই কথা বলবো, যত জোরে কথা বলবো, ভিতর থেকে কিন্তু আমাদের চেস্টটা কিন্তু শ্রিঙ্ক করবে। ফ্রম দ্য ইনার পার্ট, চেস্ট থেকে কিন্তু এয়ার কামস আউট, অ্যান্ড ইট কামস আউট থ্রু দ্য ভোকাল কর্ডস। আর যেমন স্পিডে যতটা পাওয়ার লাগিয়ে আমরা করব, তেমন ভাইব্রেশন ক্রিয়েট হবে, তেমন সাউন্ডটা আমাদের আসতে বা স্লো। যখন আস্তে করে কথা বলবো দেখবে জোর বেশি লাগাতে হয় না, আস্তে তখন দেখবে চেস্টে কোনো এফেক্ট পড়ে না। किसमें आस्ते विस्परिंग में, विस्परिंग में कहाँ होगा बता, कुछ कुछ वो पिच एम्पलीट्यूड वो पड़े भी थोड़ा। When a bird flaps its wings, do you hear any sound? এবার হ্যাঁ সব জায়গায় নয়, একটা হামিং বার্ডেতে এত স্পিড থাকে আমরা অত দূর থেকে শুনতে পারবো না, ফ্রিকোয়েন্সিটা বেশি থাকে। কাছে গেলে যেমন মস্কিটো, দূরে তো আওয়াজ পাবো না, কাছে কানে করে আওয়াজ পাই, তখন এত ছোট ওটা, ঠিক আছে। কিন্তু হ্যাঁ একটা আওয়াজ থাকে, বড় পাখিরা ফটফট একটা আওয়াজ আসে। Think how the buzzing sound accompanying a bee is produced, buzzing sound, এত স্পিডে ওদের পাখাগুলো চলে, তবেই buzzing soundটা হয়। A stretched rubber band when plucked vibrates and produce sound। ना रबड़ बैंड खींच के अगर करोगे उसको आप, साउंड बेरोगे। If you have never done this, then do it
and observe the vibration of the stretched rubber band. ঠিক আছে. Propagation of sound. Propagation মানে travel, যাতায়াত. How sound travels. কি করে travel করে? Sound is produced by vibrating objects. Travel, jana. Propagation. The matter or substance through which sound is transmitted is called a medium. What is medium? जिस বস্তু বা যে অবজেক্টের মধ্যে থেকে সাউন্ডটা ট্রাভেল করবে সেটাকে বলছি আমরা মিডিয়াম. ইট ক্যান বি সলিড, লিকুইড অর গ্যাস. আমরা স্টেটস অফ ম্যাটার তিনটি আছে. সো ম্যাটার ক্যান বি অফ 3, সলিড, লিকুইড অর গ্যাস. হ্যাঁ, পুরো হাতে কান লাগানা. হ্যাঁ, আমরা ছোটবেলাতে আমরা এই ঘরে থাকতাম, ওই ঘরে রাতে শোয়া শুয়ে ঠক 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 খেলা করতাম. इस क्वार्टर में हम लोग पासे बिल्डिंग आरेकजन থাকতো, মানে কোয়ার্টার থাকতো, ফ্ল্যাট টাইপে যেরকম থাকে জয়েন্ট, তাও করতে হবে. যাই হোক, সাউন্ড ট্রাভেল করে. সাউন্ড মুভস থ্রু আ মিডিয়াম ফ্রম দ্য পয়েন্ট অফ জেনারেশন টু দ্য লিসনার. তো যেখান থেকে সাউন্ডটা তৈরি হচ্ছে, জেনারেট হচ্ছে, সেখান থেকে শুননেওয়ালা তার কানে পৌঁছায়. কি বলছে? when an object vibrates it sets the particles of the medium around it vibrating. তো এই কোনো একটা যখনই সাপোজ ইউ ইমাজিন যেমন একটা অ্যাসেম্বলিতে লাইন যাচ্ছে, যদি কোনো মাঝখানে কোনো স্টুডেন্ট যদি একটা ডিসব্যালেন্স হয়ে এগুপেছু হয়, তাহলে তার এগুপেছু স্টুডেন্টগুলো তো ধাক্কামুক্কি করে এগিয়ে হয়ে যাওয়া, পিছিয়ে যায়, তাই তো? সেম জিনিস এখানেও হয় कि যখন একটা ऑब्जेक्ट वाइब्रेट করে একটা पार्टिकल, तখন उसके आसपास के पार्टिकल भी वो वाइब्रेट कर देता है, हिला देता है, डिस्प्लेस कर देता है. The particles do not travel all the way from the vibrating object to the ear. ऐसा नहीं कि भाई साउंड हमारे तक आ रहा है तो वहां का पार्टिकल हमारे कान तक आ गया ना. वो की करे धक्का दे देके, उसने इसको धक्का दिया, उसने उसको धक्का दिया, ठीले 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 लास्ट वाला जो आया पार्टिकल है वो हमारे कान तक आया. ठीक है जी. So a particle of the medium in contact with the vibrating object is first displaced from its equilibrium position. Equilibrium position মানে उसका जो एक्चुअल पोजीशन था, जो एक्चुअल पोजीशने ছিল पार्टिकलটা, সেখানে থেকে আগে ডিসপ্লেস হয়ে যায়. उसको धक्का मिला, उसको फोर्स मिला, डिस्प्लेस हुआ, उसने दूसरे पार्टिकल्स को भी धक्का दिया, वो भी डिस्प्लेस हुआ. ऐसे करते करते आपका ट्रांसफर होता है ये. As a result of which the adjacent particle gets displaced. तो वो डिस्प्लेस হলো, তার পাশেও ধাক্কা লাগলো, সে ডিসপ্লেস হলো from its position of rest. After displacing the adjacent particle, the first particle comes back to its original position. जो पहला जो सबसे पहले जिसे धक्का दिया था वो फिर से अपनी जगह पर फिर आया था, वापस फिर चले आसे नीचे जाएगा. The process continues in the medium till the sound reaches your ear. The disturbance created by a source of sound in the medium travels through the medium and not the particles of the medium. তাহলে কি বলছে আরেকবার পড়ে দিচ্ছি. The disturbance created by a source of sound in the medium. Disturbance মানে কি বলছি আমরা? We are talking about vibration. Disturbance মানে ভাইব্রেশন কথা বলছি. Travels through the medium and not the particles. তো এই যে ডিস্টারবেন্সটা যাচ্ছে মানে ওই মুভমেন্টটা যাচ্ছে, পার্টিকেল আমাদের কাছে আসছে না, কিন্তু হ্যাঁ ক্যারি কে করছে, ডিসপ্লে বা ডিস্টারবেন্সটা ক্যারি কে করছে পার্টিকেলস, মিডিয়াম পার্টিকেলস অফ দ্য মিডিয়াম. ঠিক আছে, কিন্তু পার্টিকেলস গুলো আমাদের কাছে আসছে না. A wave is a disturbance that moves through a medium when the particles of the medium set neighboring particles into motion. तो ये डिस्टर्बेंस का আমরা কি বলছি? ওয়েভ বলছি. যখন এই মুভমেন্টটা হয় একটা ওয়েভ जैसा लहर जैसा बनता है, যেটাকে আমরা বলছি. They in turn produce similar motion in others. তো এই যে ওয়েভটা তৈরি হলো, এই ওয়েভটা কিন্তু আগে আগে যায়গা আর ওটা কি ট্রান্সফার করতে থাকবে. But the disturbance is carried forward. The particles of the medium do not move forward themselves. কেন আমরা জানি কি ফরওয়ার্ড ডিসপ্লেস হকেই they again come to their mean position. ওটাকে মিন পজিশনও বলতে পারি আমরা. This is what happens during propagation of sound in a medium. Hence, sound can be visualized as a wave. Sound के আমরা একটা wave বলতে পারি, लहर बोल सकते हैं. Sound waves are characterized by the motion of particles in the medium and are called mechanical waves. क्योंकि sound waves क्या मोशने থাকে. मोशन मानी হচ্ছে they must be having kinetic energy first, potential energy প্রথমে, তারপরে kinetic energy মুভ করছে, আর পোটেনশিয়াল প্লাস কাইনেটিক মিলে কি হচ্ছে আমাদের মেকানিক্যাল এনার্জি হচ্ছে. তাইলে আমরা এটাকে আমরা মেকানিক্যাল ওয়েভসও আমরা বলতে পারি. ক্লিয়ার? এরকম যদি বলে দেয় ভাই ওয়াই আর সাউন্ড ওয়েভস কল্ড মেকানিক্যাল ওয়েভস, তখন এক্সপ্লেইন করতে হবে যে বললাম আমি. হ্যাঁ, কি লিখবে? when the
particles of the medium are in the position of rest. They possess potential energy, and when due to any force, external force, the particle gets displaced, they get kinetic energy, but that potential energy gets converted into kinetic energy, and thus it is known as mechanical energy. বুঝতে পারলি তো? এখান থেকে একটা কোশ্চেন হয়ে গেল। Air is the most common medium through which sound travels. When a vibrating object moves forward, it pushes and compresses the air in front of it, creating a region of high pressure. তা বলছি যখন এয়ার হচ্ছে একটা কমন মিডিয়াম যেখান থেকে সাউন্ড ট্রাভেল করে, সাউন্ড যখন ট্রাভেল করে, ইউ ক্যান সি দ্য ফিগার 12.5, ঠিক আছে? তা এখানে দুটো রিজন তৈরি হয়, ঠিক আছে? দুটো রিজন কি কি ছবি দেখতে, একটা দেখছি আমরা কিছু জায়গায় ঘনা হয়, ঘন আছে পার্টিকেল, কিছু জায়গায় একটু গ্যাপে আছে, তাই তো? মানে কম বেশি আছে। সবথেকে বেশি দূরে আছে মিডলে, কিন্তু যেখানে আর আর পজিশন দেখাচ্ছে, সি আর সি আর। সি বলছে কম্প্রেশন, আর হচ্ছে রেয়ার ফ্র্যাকশন, তাই তো? দেখো, when the vibrating objects move backwards, it creates a region of low pressure called rarefaction. Backwards কখন? ভাইব্রেট হলো, আগে গয়া, फिर तो पीछे आएगा, तो पीछे पीछे जब आते তখন এই पीछे মানে তখন they are coming closer, তখন এই rarefaction টা তৈরি হয়, as shown in figure. And as the object moves back and forth rapidly, a series of compressions or rarefactions is created. মানে খুব স্পিডে আগে পিছে হতে হয়, তখন অনেকগুলো গ্যাপে 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 ইন্টারভেলে কিন্তু এই rarefactions আর compressions গুলো তৈরি হয়। These make the sound wave that propagates through the medium. এটা থেকে কিন্তু এটাই কিন্তু অ্যাকচুয়াল সাউন্ড ওয়েভ তৈরি হচ্ছে, এটা দেখছি কম্প্রেশন আর রেয়ারফ্যাকশন মিলিয়ে। কম্প্রেশন মার্ক করে রাখবে ইজ দ্য রিজন অফ হাই প্রেশার অ্যান্ড রেয়ারফ্যাকশন ইজ দ্য রিজন অফ লো প্রেশার। দেখতে পাচ্ছ কম্প্রেশন মানে যেখানে ক্লোজলি আছে সেটা হচ্ছে হাই প্রেশারের, আর রেয়ারফ্যাকশন হচ্ছে যেখানে দূরে দূরে আছে ওটা হচ্ছে লো প্রেশারের। প্রেশার ইজ রিলেটেড টু দ্য নাম্বার অফ পার্টিকলস অফ এ মিডিয়াম ইন আ গিভেন ভলিউম। तो प्रेशर किसे देखे আমরা দেখছি নাম্বার অফ পার্টিকলস, তো যেখানে ঘনা হয় পার্টিকলস বেশি, প্রেশার বেশি। মোর ডেন্সিটি অফ দ্য পার্টিকলস ইন দ্য মিডিয়াম গিভস মোর প্রেশার এন্ড ভাইস ভার্সা। বেশি পার্টিকল বেশি প্রেশার, আর ভাইস ভার্সা মানে উল্টা, কম তো কম। Thus propagation of sound can be visualized as propagation of density variations or pressure variations in the medium. তাহলে আমরা আরো একটা কি বলতে পারি, সাউন্ডের প্রপোগেশন মানে আমরা এটাকে বুঝতে পারি যে ডেন্সিটি ভেরিয়েশনস, কম ঘনা বেশি ঘনা যে ভেরিয়েশনস গুলোর মধ্যে রয়েছে পার্টিকলস মধ্যে, এটা আমরা আরেকটা স্টেপ হিসাবে আমরা বুঝতে পারি সাউন্ডকে, সাউন্ড ওয়েভকে। नेक्स्ट, साउंड नीड्स अ मीडियम टू ट्रैवल। तो साउंड को एक माध्यम चाहिए। साउंड इज अ मैकेनिकल वेव एंड नीड्स अ मटेरियल मीडियम लाइक एयर, वाटर, स्टील इटीसी। जे कोनो स्टील, वुड होते पारे, ग्लास होते पारे, फॉर इट्स प्रोपोगेशन। इट कैन नॉट ट्रैवल थ्रू वैक्यूम। मार्क करे राखबे, साउंड कैन नॉट ट्रैवल थ्रू वैक्यूम। वैक्यूम माने कि कोनो पार्टिकल्स থাকবে না, মানে একটা কোনো রুম থেকে যদি আমরা হাওয়া বার করে নিই, একদম টোটাল হাওয়া বার করে নিই, দ্যাট ইজ নোন অ্যাজ ভ্যাকুয়াম। মানে কোনো পার্টিকলস থাকবে না, কারণ কিছু যদি থাকে কি থাকে, এয়ার পার্টিকলস গুলো থাকে, যে ডাস্ট ফাস্ট যেগুলো যা থাকে। এই যে অ্যাক্টিভিটি এখানে একটা শো করেছে কি সাউন্ড ক্যানট ট্রাভেল থ্রু ভ্যাকুয়াম। টেক অ্যান ইলেকট্রিক বেল অ্যান্ড অ্যান এয়ার টাইট গ্লাস। ঠিক আছে, বাড়িতে তো করা মুশকিল বলতে গেলে, মানে মুশকিল বলতে কি মানে এটুকু হচ্ছে কি, হ্যাঁ বাড়িতে হয়তো কিছু করতে গেলে সাউন্ডটা খুব কম আসবে, হালকা আসবে, এই যায় একদম হয়তো স্টপ হবে না, কিন্তু সাইন্টিফিকলি করলে কিন্তু একদম জিরো হবে। সো ইলেকট্রিক বেল নেওয়া হয়েছে, নিচে দেখো ভ্যাকুয়াম পাম্প দেখতে পাচ্ছি নিচে, ঠিক আছে, গুড নাইট বেটা। সো ওয়েন দ্য এয়ার ইজ কমপ্লিটলি টেকেন আউট, এটা এখানে কি বলছে, when the air in the jar is pumped out gradually, माने धीरे धीरे हवा को हम निकाल रहे हैं। बेल बज रहा है, बेल तो बाज जे, उसको ऑन कर दिया है, अब धीरे धीरे हवा निकाल रहे। तो जब भी ऑन करेंगे शुरू में तेज साउंड आएगा, अब जैसे जैसे हवा निकलते जाएगा, हवाटा बेरोते থাকবে, সাউন্ডটা আস্তে আস্তে, এই যে লেখা আছে current passing through the bell, after some time when less air is left inside the bell jar, you will hear a very feeble sound। feeble মানে হালকা আওয়াজ। what will happen if the air is removed completely? will you be able to hear the sound of the bell? no। ওই যে আমি বুঝতে যে কম কেন হচ্ছে, কেন মিডিয়ামটা যেটা এর মধ্যে যে পার্টিকলস গুলো, সেটা তো পার্টিকলস গুলো কমে যাচ্ছে, তো कोई तो नाचने वाला ही नहीं है, तो भाई कहाँ से क्या होगा, है। নেক্সট টপিক একটু চলে আসি।
সাউন্ড ওয়েভস আর লঙ্গিটিউডনাল ওয়েভস। লঙ্গিটিউডনাল কি সেটা আমরা এই পড়তে পড়তে বুঝতে পারবি। অ্যাক্টিভিটিটা দেখি একবার 12.4। টেক আ স্লিঙ্কি। স্লিঙ্কি দেখবি স্পাইরাল ফাইরাল ডায়েরি ফাইতে থাকে না, অনেক গোটানো গোটানো যেটা থাকে, বা স্প্রিং টাইপ যেটা, দেখেছি ডায়েরি অনেক সময় এগুলো থাকে, এলাস্টিক প্লাস্টিক টাইপ থাকে। আস্ক ইউর ফ্রেন্ড টু হোল্ড ওয়ান এন্ড, ইউ হোল্ড দ্য আদার এন্ড। Now stretch the slinky as shown in figure 12.7, then give it a sharp push towards your friend। তো उसको continue করব, ঠিক আছে? কত বড় চ্যাপ্টার।